السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত বন্দেগীর জন্য, এবং তাঁর ইবাদত বন্দেগী তখনই ইবাদত হবে এবং তা নেকির কাজ হবে, আল্লাহ পাকের সন্তুষ্টির উপায় হবে যখন তা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একমাত্র করা হবে এবং একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করা হবে। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনুগত্যকে আল্লাহ পাকের আনুগত্য বলে আখ্যায়িত করা হয়েছে কোরআনে কারীমে। ওয়া ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানল সে আল্লাহকে মানল। তিনি একমাত্র ব্যক্তিত্ব যার সার্বিক ক্ষেত্রে অনুসরণ করার কথা বলা হয়েছে, এবং তার অনুসরণ করাতেই রয়েছে সার্বিক কল্যাণ ইহকাল পরকালের, যার অনুসরণ করা আল্লাহ পাক ফরজ করেছেন কোরআনে কারীমে। মহান আল্লাহ সূরা আলে ইমরানের আয়াত নম্বর 31-এ ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি বলে দাও মানুষকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি মহান আল্লাহকে ভালোবাসো, ভালোবাসার দাবি করো, ভালোবাসতে চাও, ভালোবাসার প্রমাণ দিতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হুকুম করেছেন যে তোমার যেন অনুসরণ করে তুমি তাদের জানিয়ে দাও যে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার প্রমাণ দিতে পারবে। আমাদের দাবি হচ্ছে যে আমরা আল্লাহকে ভালোবাসি, এর প্রমাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আর এর প্রমাণ যদি দিতে পারি তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি উপহারের কথা বলেছেন। ইউহিব্বুকুমুল্লাহ, আমরা আল্লাহকে ভালোবাসার দাবি করলাম, প্রমাণ দিলাম, এর বদলায় আল্লাহ পাক ভালোবাসা দেবেন। আমাদের সৃষ্টির ভালোবাসা সীমিত ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা হচ্ছে অসীম ভালোবাসা, স্রষ্টার ভালোবাসা, রবের ভালোবাসা অসীম ভালোবাসা। যে ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদলায় দেবেন, আর উপরন্ত দেবেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক বলছেন তোমাদের গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দেবেন, আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দেবেন। তো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আজকাল মৌসুম চলছে হজের, জিলহজ মাস শুরু হয়ে গেছে, জিলহজ মাসের আজকে 3 তারিখ চলে গিয়ে 4 তারিখ শুরু হয়ে গেল। সুতরাং এই দিনগুলিতে হজ সম্পর্কীয় অথবা হজের কাছাকাছি যেসব বিষয়গুলি রয়েছে, যেমন হাজী সাহেবরা হজে আসলে মদিনায় যান হজের আগে অথবা পরে, সুতরাং মদিনা সম্পর্কে, মদিনার জিয়ারত সম্পর্কে আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে। আর আমাদের হজ সম্পর্কে এর আগে বিভিন্ন আলোচনায় বিস্তারিত আলোচনা হয়ে গেছে, শুক্রবারের আলোচনায়, মঙ্গলবার এর আগে কয়েক সপ্তাহের আলোচনায়
বিভিন্ন দর্শের মাধ্যমে, বরং হজের খাস আমাদের স্পেশাল কোর্স হয়েছে শুক্রবার এশা পরে, প্রায় মাসখানেক ধরে সেই কোর্স চলছে এবং সেটা শেষ হয়ে গেছে। তো আজকে আলোচনা আপনাদের সামনে পেশ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। এই শহর হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। মদিনা মানে যে কোনো শহর, যে কোনো সিটি। মদিনাকে মদিনা এই জন্য বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে সেই শহরের নাম হলো মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। তারপরে সংক্ষেপ করে দিয়ে আল মদিনা বলা হলো। ওর সাথে সাথে কেউ কেউ লাগিয়ে আল মদিনাতুল মুনাওয়ারা পরবর্তীতে বলা শুরু করলো, কেউ কেউ তার সাথে আল মদিনাতুন নববিয়া মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা, মদিনাতুন নববিয়া এইভাবে বলা শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত করে আসার পূর্বে এই শহরের নাম ছিল ইয়াসরিব। জাহিলিয়াতের যুগের মুশরিকরা এবং ইহুদিরা যারা বসবাস করত মদিনায়, তারা এই শহরকে ইয়াসরিব বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবে ইয়াসরিব নাম উল্লেখ, ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম, হে ইয়াসরিবের অধিবাসীরা। তো ইয়াসরিব আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় কদম রাখার পর থেকে সাহাবাই কেরামগণকে নিষেধ করা হয়েছে ইয়াসরিব নামটি ব্যবহার করতে। সুতরাং আমরা সেই নামটি আর ব্যবহার করব না, বরং যেই নাম সাহাবাই কেরামরা ভালোবেসেছেন, যেই নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেই নাম বলবো এই শহরের। তা হচ্ছে মদিনাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। আর সংক্ষেপে যদি বলেন আল মদিনা, আল মদিনাতুল মুনাওয়ারা, তো আশা করি কোনো অসুবিধা, আল মদিনাতুন নববিয়া, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই মদিনা জিয়ারত সম্পর্কে আলোচনা করব বেশ কিছু দিক নিয়ে। মদিনা জিয়ারত করতে গিয়ে অধিকাংশ লোকেরা বাড়াবাড়ি করে। শয়তান মানুষকে গোমরাহ করে দুটো অস্ত্র দিয়ে, দুটো অস্ত্র দিয়ে শয়তান মানুষকে গোমরাহ পথভ্রষ্ট করে। একটি হচ্ছে বাড়াবাড়ির অস্ত্র, যা করতে হবে তার চাইতে বেশি বাড়িয়ে দেয়, বাড়াবাড়ির অস্ত্র ব্যবহার করে, যাকে আরবি ভাষায় ইফরাত বলা হয়। আর একটি অস্ত্র হচ্ছে শয়তানের, সেটা হচ্ছে ঘাটতি করার অস্ত্র। বাড়াবাড়ির বিপরীত ঘাটতি করা, তাফরিত। ইফরাত এবং তাফরিত এই দুই রকমের অন্যায় মানুষের দ্বারা করিয়ে মানুষকে এই জিন শয়তান, ইবলিশ শয়তান, তার অনুসারীরা জাহান্নামে নিয়ে যায়। আর হক সত্য সর্বদা হচ্ছে মধ্যপন্থা। আল্লাহ পাক মধ্যপন্থীদের প্রশংসা করেছেন এবং এই উম্মতকে উম্মাতে ওয়াসাত বলে আখ্যায়িত করেছেন। ওয়াকাযালিকা জাআলনাকা উম্মাতান ওয়াসাতা, এমনি ভাবে তোমাদেরকে উম্মাতে ওয়াসাত করেছে, মধ্যপন্থী জাতি করেছি। মধ্যপন্থা, মধ্যপন্থা মানে এই না যে ফরজ ছেড়ে দিয়ে মধ্যপন্থা, তাহলে ঘাটতি হয়ে গেল। ওয়াজিব ছেড়ে দিয়ে, সুন্নাত ছেড়ে দিয়ে মধ্যপন্থা না। মধ্যপন্থা অবলম্বন করতে হবে ফরজ আদায়ের মাধ্যমে, ওয়াজিবাত আদায়ের মাধ্যমে, সুন্নাত আদায়ের মাধ্যমে, মুস্তাহাব ভালো কাজ আদায়ের মাধ্যমে। এই ক্ষেত্রে গলু অর্থাৎ সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, যা আল্লাহ পাক চাপিয়ে দেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, তা আপনি করছেন অতিরিক্ত, নিজেকে কষ্ট দিয়ে অথবা অপর কষ্টের বোঝা চাপিয়ে দিয়ে। এর নাম হচ্ছে ইফরাত, বাড়াবাড়ি করা, যে কোনো ক্ষেত্রে হোক না কেন। এবং এই বাড়াবাড়ি সীমালঙ্ঘন করা ধ্বংসের কারণ। আগের জাতিগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তার উম্মতকে সতর্ক করে, ইয়াকুমুল গুলু, তোমরা বাড়াবাড়ি করিও না। মদিনার ক্ষেত্রে অধিকাংশ লোকেরা বাড়াবাড়ি করেছে। আরেক সেই লোক রয়েছে ঘাটতি করা, অর্থাৎ ফাসিক লোকেরা, যারা ফরজ ওয়াজিব আদায় করে না, জরুরি কাজ যেগুলি শরীয়তে সেগুলি আদায় করে না। 10 বছর থাকে, মদিনা জিয়ারতের তৌফিকই হয় না, ওমরা করার তৌফিক হয় না। ওমরা গেলে 2-4 বছর 5 বছরে 1-2টো ওমরা করেছে, আর হজ এখনো করেনি, এতেই খুশি যে ওমরা হজ করেছি। এ হচ্ছে ঘাটতি। ইসলাম হচ্ছে ঘাটতি আর বাড়তির মাঝখানে, বাড়াবাড়িও নেই ইসলাম, ইফরাতও নেই আর ঘাটতিও নেই, অর্থাৎ তাফরিত নেই। শয়তান এই দুইটি অস্ত্র ব্যবহার করে মানব জাতিকে পথভ্রষ্ট করেছে। আরো খুব সহজ ভাষায় বলছি, যারা ফাসিকি কাজ করে, হারাম কাজগুলি করে, ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে হারাম কাজ করে, অথবা হারাম খায়, হারাম কাজগুলি করে, নোংরা ছবি দেখে, জুয়া খেলে, থাইল্যান্ডি জুয়া, যে কোনো জুয়া হোক না কেন,
অথবা সুদ খায়, ঘুষ খায়, এরা হচ্ছে ঘাটতিকারী, ফাসিকিন, পাপিষ্ট। আর যারা বাড়াবাড়ি করে অর্থাৎ যারা বিদাত করে, কোরআনে নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নেই, খোলাফায়ে রাশেদিনের সুন্নতে নেই, সাহাবা কেরামগণ তা করেননি, কিন্তু তারা সেগুলিকে ধর্মকর্ম দিন মনে করে, আল্লাহর নৈকট্য লাভের উপায় মনে করে এর নাম হচ্ছে বিদআত। এ হচ্ছে বাড়াবাড়ি, ইফরাত। যারা করে তারা বিদআত করে, আর যারা তাফরিদ করে তারা ফাসিকি কাজ করে, অর্থাৎ আল্লাহ পাকের ফরজ ওয়াজিব অনেক সময় ছেড়ে দেয় অথবা হারাম নাজায়েজ কাজ করে থাকে। আর হকপন্থীরা সবসময় মধ্যপন্থা অবলম্বন করে, ফরজ ওয়াজিব ত্যাগ করে না, সুন্নত জরুরি যেগুলি সুন্নতে মুআক্কাদা তা ত্যাগ করে না, তারপরে হারাম নাজায়েজ কাজ করে না, হারাম খায় না, হারাম আচরণ করে না। ওই রকমই আল্লাহ পাক যা দেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, তা করে না, তারা বাড়াবাড়ি করে না। নেকির কাজ তাই যে আল্লাহ পাক বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা নিজের পক্ষ থেকে কল্পিত নেকির কাজ তৈরি করে নেয় না, যে এতেও নেকি আছে, এতেও নেই, এটাও তো ভালো কাজ, এ তো ভালোই লাগছে, এরকম কাজ তারা করে না। মনে রাখবেন, এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আলোচনা শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে যা আমার আদর্শ মোতাবেক নয়, লাইসা আলাইহি আমরুনা, আমার তরিকা অনুযায়ী নয়, ফাহুয়া রাদ্দুন, তাহলে তা হচ্ছে প্রত্যাখ্যাত। তাহলে মদিনার ক্ষেত্রে, যে মদিনার জিয়ারত সম্পর্কে আজকে আলোচনা করব, মদিনার ক্ষেত্রেও যদি এমন কোন আমল করেন লাইসা আলাইহি আমরুনা, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমর নয়, আদর্শ নয়, এর সাথে আরো লাগিয়ে নেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে এবং খোলাফায়ে রাশেদিন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, এই চার খলিফার আদর্শকে তোমরা মজবুত করে ধারণ করবে। আব্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা মাড়ির দাঁত দিয়ে মজবুত করে ধরবে, যাতে ছুটে না যায় তাদের আদর্শকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং খোলাফায়ে রাশেদিনের সুন্নাতকে। তারপরে নাই, এই জন্য বলা হয়নি যে অতিরিক্ত তারা কিছু বিদআত করবেন না, বাড়াবেন না। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক পুরোপুরি চলার চেষ্টা করেছেন, সেই জন্য তাদেরকে সত্যের মাপকাঠি বলে বলা হয়েছে, তাদের তরিকা অনুযায়ী তোমরা চলবে। ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর সাবধান তোমরা নতুন নতুন কাজ করো। তারপরের কাজ যদি কেউ ধর্মের নামে করে, তাহলে তার নাম হচ্ছে নতুন কাজ। আর নতুন কাজ হচ্ছে যা দিনে হয়ে থাকে, ধর্মের নামে হয়ে থাকে, তা বিদআত। সুতরাং এই মদিনার জিয়ারত সম্পর্কে যে আলোচনাগুলি করব, সেগুলি কয়েকটি পয়েন্টে আমি আলোচনা করব। মদিনা জিয়ারত করতে গিয়ে বিদাতীদের সম্পর্কে ওলামারা লিখেছেন যে তারা কমের পক্ষে 30টি জায়গার জিয়ারত করে, 30টি জায়গার জিয়ারত করে। এমন কোন জায়গা, যেই জায়গা সম্পর্কে কোনো ঐতিহাসিক কিছু শুনেছে, তা ছেড়ে দেয়নি। আর সেগুলির অনেকগুলি, যেগুলি বিদাতি জায়গা ছিল, বিদাতি জিয়ারত হইতো, সেই জায়গাগুলি অনেকগুলিকে আলহামদুলিল্লাহ নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে কোরআন সুন্নাহর অনুসারী সরকার আসার পরে। কিন্তু তার আগে যে বিদাতি সরকার ছিল তুর্কি আমলে, তখন বহু বিদাত আর শিরক হয়েছে ওই জায়গাগুলিতে গিয়ে। আর সেগুলি দ্বারা 30-এর মতো স্থানে তারা পৌঁছেছিল, যেই জায়গাগুলির মদিনা এসে জিয়ারত করে বেড়াতো। মদিনা এসে যেই জায়গাগুলি জিয়ারতে যেতে হবে, সেগুলি মাত্র 5টি জায়গা, মাত্র 5টি জায়গা। 5টি জায়গা ছাড়া 6 নম্বর কোনো স্থান নেই যেখানে মদিনা গিয়ে আপনি জিয়ারত করে বেড়াবেন নেকির উদ্দেশ্যে। হ্যাঁ, আত্মীয় স্বজন আছে, পরিচিত লোকেরা আছে, অথবা কোনো ভালো প্রতিষ্ঠান আছে, দেখতে যাবেন। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় দেখতে যাবেন আপনি, সেটা আপনার ধর্মীয় কোনো কাজ নাই, সেটা আপনার দিনের কোনো অঙ্গ নয়। আপনি যাচ্ছেন যে দেখি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, যেখানে সারা বিশ্বের সমস্ত দেশের ছেলেরা লেখাপড়া করে, দেখে আসি, এই জন্য গেলেন। কিন্তু এবাদতের উদ্দেশ্যে বা নেকির আশায় সেখানে গেলে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ হবে, আল্লাহ পাকের নৈকট্য লাভ হবে, এইরকম আশা করে 5টি জায়গা ছাড়া 6 নম্বরের কোনো জায়গা নেই। সেই জায়গাগুলোর কথা আজকে তুলে ধরব। তার মধ্যে প্রথম যে নিয়ত করবেন মদিনা আসার সময়, তা সবগুলি জায়গার নিয়ত করবেন না, করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের নিয়ত। যে আমি যাচ্ছি মদিনা শহরে এই জন্য যে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাত দিয়ে তৈরি করা মসজিদ রয়েছে, যে মসজিদের নাম হচ্ছে আল মসজিদ আন নববী, মসজিদ নববী।
এই মসজিদ যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তৈরি করেছেন, এই জন্য এই মসজিদের নামে হচ্ছে মসজিদে নববী। এবং এই মসজিদের প্রথম ইমাম হচ্ছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদের জিয়ারতের উদ্দেশ্য এই জন্য হবে যে এই মসজিদের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, আর আমাদের জন্য আমল করার জন্য একটি হাদিস যথেষ্ট। একাধিক হাদিস রয়েছে, যে হাদিসগুলি আপনাদেরকে শোনাবো। মদিনার জিয়ারত সম্পর্কে আলোচনার শুরুতে আরো বলি দিই, মদিনার জিয়ারত অর্থাৎ মসজিদ নববীর জিয়ারত। মসজিদ নববীর জিয়ারত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে জীবনে কখনো যদি আপনি আসেন, আপনার একটি সুন্নাতে মুআক্কাদা আদায় হবে। এটা হজের মৌসুমে হোক, যারা দূরে আছেন, হজ ছাড়া আসতে পারবো না, কোন রকম হজে এসেছি, সুতরাং হজের মৌসুমে হোক, অথবা হজের আগে হোক, হজের পরে হোক, হজের সফরে না হোক, অন্য কোনো সফর হোক, শুধু মদিনার জিয়ারত আলাদা সফর হোক, হজ করে মক্কা থেকে বিদায় হয়ে চলে গেছেন, আর শুধু কখনো গেলেন মদিনা, যেমন আমরা এখানে যারা প্রবাসী থাকি, আর শুধু মক্কার সফরে গেলেন আর মক্কা থেকে উমরা করে চলে আসলেন, মদিনা গেলেন না, জরুরি নয় আপনার জন্য। তারপরে কখনো আবার শুধু মদিনার সফরে গেলেন, মদিনা জিয়ারত করে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়ে চলে আসলেন, তাহলে এই সুন্নাত আদায় হয়ে গেল। এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে এই যে হজের সাথে মদিনা জিয়ারতের অথবা মসজিদ নববী জিয়ারতের অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের জিয়ারতের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। যারা বলেছে তারা জাল এবং ভিত্তিহীন হাদিসগুলির ভিত্তিতে বলেছে। আমার আলোচনার শেষ দিকে সে জাল হাদিসগুলি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। হজের সাথে এর কোনো সম্পর্ক নেই। হজ হওয়ার জন্য সহজ। আপনি যদি সাধারণ জ্ঞানে দেখেন হজের আহকামগুলি কোথায় সম্পন্ন হয়, বাইতুল্লাহর তাওয়াফ করলে 1, সাফা মারওয়া সাই করলে 2, মেনায় গেলে 3, আরাফা গেলে 4, মুজদালিফা 5। মেনার মধ্যে মেনায় অবস্থান করা এবং কঙ্কর মারা, তাহলে কতটি জায়গা হইল এখানে? হ্যাঁ, বাইতুল্লাহর তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, মেনার অবস্থান বা মেনায় কঙ্কর মারা, আর মুজদালিফা আরাফা, এই 5টি জায়গা। বাস 5টি জায়গা ছাড়া আর কোনো সম্পর্ক নেই কোনো জায়গার সাথে যে আপনাকে অমুক জায়গায় যেতে হবে তাহলে আপনার হজ পুরা হবে। সুতরাং মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের ফজিলত আগে শুনিয়ে দিই, তারপরে মসজিদে নববীর জিয়ারতের উদ্দেশ্যে আপনি মদিনা আসবেন এই কথাগুলি দিয়ে শুরু করব বাকি জিয়ারতের আলোচনাগুলি। মসজিদ নববীর উদ্দেশ্যে যখন আপনি আসলেন, আপনার নিয়ত হবে তাহলে অন্তরে। নিয়ত মানে অন্তরের সংকল্প। অন্তরে নিয়ত হবে যখনই আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, বের হচ্ছেন, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে এই জন্যই যাচ্ছি যে সেখানে তার মসজিদ রয়েছে, মসজিদের জিয়ারতে যাচ্ছি, সেখানে গিয়ে আমি নামাজ পড়ব, নামাজ পড়ার উদ্দেশ্যে যাচ্ছি। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের নিয়ত করবেন না, সেখানে আর কারো কবরের নিয়ত করবেন না, বাকির কবরস্থানের নিয়ত করবেন না, ওহদের শাহাদাদের কবরস্থান রয়েছে তাদেরও নিয়ত করবেন না, আর কোনো জায়গার নিয়ত আপনি করবেন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়বে এই উদ্দেশ্যে আপনি বের হবেন। যখন আপনি মসজিদ নববীতে পৌঁছে গেছেন, মদিনায় পৌঁছে গেছেন, মসজিদ নববীতে নামাজ পড়া হইল তাহিয়াতুল মসজিদ, অথবা ফরজ নামাজের সময় থাকলে ফরজ নামাজ। তারপরে এখন শহরে এসে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, তার কাছে চলে এসেছেন, তার মোবারক কবর কাছে। সুতরাং আপনি তাকে সালাম করেন, তার খোলাফায়ে রাশেদিন তাদেরকে সালাম করেন, তার সাহাবাই কেরামরা বাকিতে রয়েছেন তাদেরকে সালাম করেন, তার সাহাবাই কেরাম শাহাদাগণ ওহদে রয়েছেন তাদেরকে সালাম করেন। এইভাবে সালাম করতে সেই জায়গাগুলিতে যাবেন, কিন্তু আপনার প্রথম নিয়ত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়া উদ্দেশ্য। মসজিদে নববীর ফজিলত সম্পর্কে হাদিস কয়েকটি শোনাবো। তার প্রথম হাদিস হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 3টি মসজিদের উদ্দেশ্যে সফর করতে আদেশ করেছেন নেকির উদ্দেশ্যে। নেকির জন্য যদি সফর করেন, কেমন নেকি? ইবাদত বন্দেগীর নেকি, ইবাদত বন্দেগী সেখানে গিয়ে করব এই নেকি। এইরকম যদি হয় তাহলে 3টি মসজিদ ছাড়া চতুর্থ কোনো জায়গা নেই। আর কিছু নেকি আছে, যেমন আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে যাবেন, মা বাবা বাংলাদেশে আছে, এখান থেকে আপনি ছুটি যাচ্ছেন, নেকি পাবেন নাকি?
নেকি পাবেন, এটাও তো নেকির সফর, কিন্তু ইবাদত বন্দেগীর উদ্দেশ্য নয় যে ওখানে গিয়ে মা বাবার কাছে গিয়ে নামাজ পড়বো তাহলে বেশি নেকি হবে, ওখানে গিয়ে কোরআন তেলাওয়াত করবো তাহলে বেশি নেকি হবে, এটা চলবে না, এটা নেই। এই জন্য বললাম যে 3 মসজিদের উদ্দেশ্যে যে সফর করবেন সেখানে গিয়ে ওই মসজিদগুলিতে ইবাদত বন্দেগী করার জন্য যাচ্ছি, আর 4র্থ জায়গায় ইবাদত বন্দেগীর জন্য যাচ্ছি, আল্লাহর নৈকট্য লাভের জন্য যাচ্ছি, এই উদ্দেশ্যে আর কোনো জায়গায় আল্লাহ পাক রাখেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, সফরের জন্য সাওয়ারিতে চাপা যাবে না। আপনি যানবাহনে চাপবেন, তখনকার জামানায় যানবাহন ছিল উট, মরুভূমির জাহাজ। সফর করা যাবে না ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া। কিসের উদ্দেশ্যে সফর করা যাবে না? ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে। লা তুশাদ্দুর রিহালু লিআজালিল ইবাদা, ইবাদতের উদ্দেশ্যে। আপনার ব্যবসায়ী সফর করা যাবে, ভ্রমণের সফর, ভিজিটের সফর করা যাবে, আপনার আত্মীয় স্বজনদের দেখাশোনা সফর করা যাবে, ইলম হাসিল করা সফর করা যাবে। আমরা সফর করেছি মদিনার ইলম হাসিল করার জন্য, আর অন্যান্য কত শহরে গিয়েছি ইলম হাসিল করার জন্য। আইম্মায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামের যুগে বড় বড় বিভিন্ন শহরে তারা গিয়েছেন, যদি 1-2টি হাদিসের কথা খোঁজ পেয়েছেন সেখানে গিয়েছেন, নেকির উদ্দেশ্যে গিয়েছেন, কিন্তু ইলম হাসিল করার উদ্দেশ্যে সেখানে গিয়ে ইবাদত বন্দেগী করব এই উদ্দেশ্যে যাননি তারা। 3টি মসজিদ ছাড়া 4র্থ কোন স্থানের জন্য সফর যখন করা যাবে না, তাহলে আজমিরের জন্য সফর করবেন না, আর বলবেন আজমির শরীফ যাচ্ছি, দলে দলে আজমির শরীফ যাচ্ছি। বাগদাদের উদ্দেশ্যে সফর করবেন না এই উদ্দেশ্যে যে বাগদাদ শরীফ বড় পীরের দরবারে হাজিরি দিতে যাচ্ছে, এরকম শিরকি সফর করবেন না। যাবেন না যে ফুরফুরা যাচ্ছি, ফুরফুরা শরীফে যাচ্ছি নেকির জন্য, এইসব শিরকি সফর, বিদাতি সফর। যদি সেখানে গিয়ে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই তাহলে শিরকি সফর। খাসি গরু জবাই করে ওইসব মৃত ব্যক্তির সন্তুষ্টির জন্য অথবা কোনো জীবিত ব্যক্তির সন্তুষ্টির জন্য, তাহলে শিরকি সফর। আর যদি মনে করে সেই জায়গাগুলি খুব বরকতের জায়গা, সেই জন্য যাচ্ছি, কিন্তু সেখানে গিয়ে শিরক না করে, তাহলে বিদাতি সফর। প্রথম জায়গা যার উদ্দেশ্যে সফর করা হবে আল মসজিদুল হারাম, সম্মানিত মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন একে কোরআনে কারীমে মসজিদে হারাম বলে আখ্যায়িত করে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে যে নিয়ে যাওয়া হয়েছিল রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, তারপরে এই আকাশপথে আল্লাহ পাক মসজিদ হারামের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। ও মসজিদি হাজা, আর আমার এই মসজিদ। তাহলে মসজিদে নববীর জিয়ারত হচ্ছে দ্বিতীয় পবিত্র স্থান, মুবারক স্থান, যেই স্থানের জন্য সফর করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করার জন্য উৎসাহিত করেছেন এবং তার ফজিলত বর্ণনা করেছেন। আমার এই মসজিদ ওয়াল মসজিদুল আকসা, এবং দূরের মসজিদ আকসা, এর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের মসজিদকে মসজিদ আকসা এই জন্য বলা হয় যে মদিনার তুলনায় মক্কাতুল মুকাররমা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের মসজিদ অনেক দূরে। বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে এই হাদিস প্রমাণ করে যে মসজিদে নববীর বিশেষ ফজিলত রয়েছে। এই জন্য দুনিয়ায় মাত্র 3টি মসজিদের সফর করা যাবে, তার একটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ। আরেকটি হাদিস রয়েছে যাতে মসজিদে নববীতে নামাজ পড়লে কি ফজিলত পাবেন তার কথা রয়েছে, বুখারী মুসলিমের হাদিস। সালাতুন ফি মসজিদি হাযা খায়রুম মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মসজিদাল হারাম। সালাতুন ফি মসজিদি হাযা, আমার এই মসজিদে নামাজ পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন বলেছেন। সুতরাং আমাদের দেশের কিছু আলেমদের, এইরকম বেশ কিছু আলেমদের যে এতে প্রশস্ততা রয়েছে যে না, কোরআন তেলাওয়াত যদি করে মসজিদে নববীতে মসজিদে হারামে তাতেও ওই রকম 1000 গুণ পাবে, মসজিদে নববীতে করে ওতেও 1000 গুণ পাবে। দামামে বসে তেলাওয়াত করেন আর এখান থেকে গিয়ে আপনি মসজিদে নববীতে তেলাওয়াত করেন, তাদের কথা হলে না তেলাওয়াতও ওই রকম পাওয়া যাবে। যদি ওখানে গিয়ে রোজা রাখে ওতেও ওই রকম 1000 গুণ বেশি পাবে। ওখানে গিয়ে যদি দান খেরাত করে ওতেও 1000 গুণ বেশি পাবে। ওতে গিয়ে যদি আর কিছু জিকির আজকার করে মসজিদে নববীতে বসে তাহলে ওতে 1000 গুণ পাবে। এগুলো কথা মন গড়া কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবাদাতুন, বলেননি, কি বলেছেন? সালাতুন বলেছেন। তাহলে আপনি কি করে রোজা, যাকাত, হজ, দান খেরাত সব জিকির আজকার সব শামিল করে দেবেন? সালাতুন ফি মসজিদি হাযা, আমার এই মসজিদে নামাজ পড়া, এক নামাজ, সালাতুন মানে এক নামাজ, খায়রুম মিন আলফি সালাতিন ফি মা, অন্যান্য মসজিদের তুলনায় 1000 নামাজ চাইতে উত্তম, 1000 নামাজ চাইতে উত্তম। খায়রুম মিন আলফি সালাতিন, স্পষ্ট।
খায়রুম মিন আলফি সালাহ, হাজার নামাজ চাইতে উত্তম। তাহলে এই হাজার নামাজ চাইতে উত্তম হবে, এটি হচ্ছে সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। একটি জয়ীফ হাদিস আছে, অত্যন্ত দুর্বল হাদিস, 50,000 হাদিস। আর আমাদের দেশের যে ধর্মীয় কিতাবগুলিতে যেখানে মদিনার ফজিলত বয়ান করা হয়েছে, সেখানে 50,000 হাদিস শোনানো হয়েছে। 50,000 হাদিস বক্তারা শুনিয়ে থাকে। বক্তারা এইসব কথা, ওই সব বিদাতি বা যারা সহিহ জয়ীফের পার্থক্যই বুঝে না, তাদের কিতাবগুলি পড়ে থাকে, ওই কিতাবগুলিতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস হচ্ছে 1000 গুণ। ইল্লাল মসজিদ আল হারাম, তবে মসজিদে হারামকে পারবে না। মসজিদে হারামের ফজিলত কত? মিয়াত আলফে সালাহ, 1 লক্ষ, 1 লক্ষ অন্যান্য মসজিদের তুলনায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের তুলনায় কত হবে দেখি, হিসাব, দ্রুত হিসাব। 100, এখানে 1000 আর ওখানে 100,000, 1 লক্ষ, তাহলে 100 গুণ বেশি। মসজিদ নবীতে কেউ যদি নামাজ পড়ে, তার 100 গুণে বেশি পাবে মসজিদে হারামে নামাজ পড়লে। জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, সবগুলি হাদিস। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মান জা মসজিদে হাযা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসলো, লাম ইয়াতি ইল্লা লিখাইরিন, সেই ব্যক্তি কল্যাণ ছাড়া কোনো অমঙ্গলের উদ্দেশ্যে আসেনি, কোনো খারাপ নিয়ত নিয়ে আসেনি। মদিনা না শিরক বিদআত করার জন্য গিয়েছে, আর না চুরি করার জন্য, পকেটমারি করার জন্য গিয়েছে, আর না অন্য কোনো কাজে গেছে। অনেকে পেটের ধান্দা, শুধু পেটের জন্য গিয়েছে। এই জন্য আমি একটি আলোচনায় কিছুদিন আগে বলেছি, যারা সৌদি আরব আমরা এসেছি প্রবাসী, তাদের 3টি নিয়ত রাখা উচিত। একটি নিয়ত রাখবেন না, তুচ্ছ নোংরা নিয়ত রাখবেন না, 3টি নিয়ত রাখবেন। সবচাইতে প্রথম যে নিয়ত রাখবেন সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ থেকে মদিনার কাছাকাছি এসেছি, সেখান থেকে সহিহ ইলম নিয়ে যাব, সহিহ আকীদার ইলম নিয়ে যাব, সহিহ সুন্নতের ইলম নিয়ে যাব। কারণ ইলমের ফজিলত আমল চাইতে বেশি। প্রথম নিয়ত প্রবাসীরা রাখবেন যে আমরা এখান থেকে সঠিক দ্বীন ইসলামের ইলম হাসিল করে দেশে গিয়ে প্রচার করব, ইলম হাসিল করা। 2 নম্বর নিয়ত রাখবেন যে যখন মক্কা মদিনার কাছে এসেছি তো হজ করব, ওমরা করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ব, মসজিদে হারামে নামাজ পড়ব। এটা হচ্ছে দ্বিতীয় সৎ উদ্দেশ্য, সেটাও ইবাদত, দুটোই নেকির কাজ। তৃতীয় উদ্দেশ্য হবে যে হালাল রুজি এখান থেকে হাসিল করব, হারাম নয়। এই 3টি উদ্দেশ্য রাখবেন। আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দান করেন। চতুর্থ উদ্দেশ্য রাখবেন না যে হালাল হোক আর হারাম হোক, পয়সা হলি হালাল হোক আর হারাম হোক, যেখান থেকে হোক না কেন, পয়সার জন্য এসেছি। এখানে কি ইসলামের কথা শোনার জন্য এসেছি নাকি? এখানে কি আর ওই ইসলামী সেন্টারে যাওয়ার জন্য এসেছি নাকি? এক শ্রেণী ফাসেক পাপিস্টরা বলে ও পয়সার বান্দা, আব্দুদ্দিন আর আব্দুদ্দিন আর যেখান থেকে হোক না কেন পয়সার জন্য এসেছে। আল্লাহ পাক যেন আমাদের নিয়তটাকে সৎ করার তৌফিক দান করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে নিয়তের উপর। আল্লাহ পাক যা রুজি ভাগ্য আছে তাই পাবেন আপনি, কিন্তু নিয়তের জন্য 3টি পেলেন আপনি, এলিমও পেলেন আপনি, ইবাদত বন্দেগী হজ উমরাও পেলেন, মসজিদ হারাম মসজিদ নববীর নামাজ পড়ার নেকিও পেলেন, আর মাশাআল্লাহ আল্লাহ পাক হালাল রুজিও দিয়েছে আলহামদুলিল্লাহ। শুধু ওই ফাসেকদেরকে পয়সা দিয়েছে আর শত লোকদেরকে দেয়নি, আল্লাহ পাক অবশ্যই দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং এই ভাগ করা আছে আল্লাহ পাকের 7 আসমানের উপর থেকে। আর দুনিয়া আসমান জমির সৃষ্টির অনেক আগে আল্লাহ পাক এই তকদিরের ভাগ করে রেখেছেন, কেউ বাড়াতে পারবে না, কেউ কমাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার মসজিদে আসলাম ইয়াতে ইল্লা লিখাইরিন, কল্যাণের উদ্দেশ্যে আসলো, ইয়াতে আল্লামু, হয় ইলম শিখার জন্য, হয় মদিনা গেল যে ওখানে গিয়ে কিছু শিখবো ছাত্র হয়ে, আও ইউআল্লিমু, অথবা কাউকে শেখানোর জন্য গেল, কোনো দ্বীনি আলোচনা, আল্লাহ পাক এরকম যোগ্যতা সেখানে দ্বীনি আলোচনা করার জন্য গেল, অথবা সেখানে কাউকে শেখানোর জন্য দর্স তাদরিসের জন্য গেল, ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, তাহলে সেই ব্যক্তি আল্লাহর রাস্তার মুজাহিদের মর্যাদা হাসিল করবে। হাদিসটি সুনান ইবনে মাজাহতে রয়েছে এবং হাদিসটি সহিহ। এখন আপনাদের সামনে আলোচনাতে বলেছি যে 5টি স্থানের জিয়ারত করতে হবে। তার প্রথম হচ্ছে যে উদ্দেশ্যে আপনি সফর করেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী। মসজিদে নববীতে যখন আপনি পৌঁছিবেন তখন কি কি কাজগুলি করবেন সেটা আপনাদেরকে এখন বলি। মসজিদে নববীতে যখন পৌঁছিবেন তখন আপনি আপনার ইখলাস অন্তরের, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এসেছি মদিনায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আমি নামাজ পড়ার জন্য এসেছি, এখানে আল্লাহ পাকের কাছে আমি দোয়া করব। এই জন্য নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দোয়া করলে দ্রুত কবুল হবে, এরকম কথা নাই, এটা বেদাতি ধারণা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মোবারক হাত দিয়ে তৈরি করা মসজিদে নামাজ পড়ে দোয়া করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ খাতা মাফ করবেন এবং এখানে আল্লাহ পাক আমার দোয়া শুনবেন। এই জন্য এইভাবে আল্লাহ পাক মুবারক জায়গা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া তওবা শুনবেন ইনশাআল্লাহ। এইভাবে সেখানে আপনি পৌঁছিবেন। যখন মসজিদে নববীতে পৌঁছিবেন তখন অন্য অন্য মসজিদে প্রবেশ করার যে আদব কায়দাগুলি রয়েছে সেইভাবে মসজিদে নববীতে আপনি প্রবেশ করুন। তার জন্য আলাদা কোনো আদব কায়দা নেই যে অতিরিক্ত কিছু রয়েছে যেগুলি করবেন, এমন বিষয় নাই। বরং মসজিদে প্রবেশ করলে ডান পা প্রথমে মসজিদে রাখতে হয় এবং বলতে হয় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে প্রবেশ করলে, মসজিদ নববীতে অথবা যে কোনো মসজিদে, আপনি ছোট মসজিদে বড় মসজিদে যে কোনো দুনিয়ার মসজিদে আপনি প্রবেশ করেন, বলবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সালাম পেশ করার জন্য কবরের কাছে যেতে হবে কথা নয়। সারা দুনিয়ার যে কোনো মসজিদ আপনি নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজে মসজিদে ঢোকার সময় বলছেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পেশ করে দেওয়া হলো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা দুনিয়ায় ছেড়ে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনানে নাসাইতে রয়েছে এবং হাদিসটি সহিহ যে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা রয়েছেন ভ্রমণকারী ফেরেশতা, সাইয়াহিন, তারা ভ্রমণ করে থাকেন। ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আমার উম্মতের সালামগুলি আমার পর্যন্ত পৌঁছে দেয় তারা। তাহলে আপনি যে কোনো মসজিদে প্রবেশের সময় যে বললেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ফেরেশতারা নিলেন আর আমল নামায় লিখলেন, আর দ্রুত যারা লিখার তারা লিখলেন যে ফেরেশতারা লিখার জন্য নিযুক্ত রয়েছেন, আর যারা নিয়ে যাওয়ার তারা দ্রুত নিয়ে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করে ইউবাল্লিগুনি, আমাকে উম্মতের সালামগুলি পৌঁছে দেওয়া হয়। সুতরাং মাধ্যম দিয়ে সালাম, মানুষের মাধ্যম দিয়ে পৌঁছাবার দরকার নাই। আপনি যে কোনো জায়গায় দরুদ এবং সালাম পড়বেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক উত্তম পন্থায়, উত্তম সোর্সে আল্লাহ পাক পৌঁছে দেবেন ফেরেশতাগণের মাধ্যমে, যাদের ভুল হয় না, যারা ভুল ত্রুটি করেন না, যারা আল্লাহ পাকের নাফরমানি করেন না। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তারা নাফরমানি করেন আল্লাহ পাকের উপর, বরং যা কিছু আদিষ্ট তারা হন তাই তারা করে থাকেন। মসজিদে প্রবেশ করার সময় আরো যে দোয়া রয়েছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, এই দোয়া অন্য মসজিদের জন্য, অন্য মসজিদে নববীর জন্য। তারপরে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে প্রবেশ করার সময় আল্লাহর রহমত চাইবেন, কারণ মসজিদের ভেতর হচ্ছে রহমতের স্থান। আর মসজিদ থেকে বের হওয়ার সময় রহমত চাইবেন না, কারণ মসজিদের বাইরে রহমতের স্থান নয়, সেখানে আল্লাহ পাকের রুজির স্থান, অনুগ্রহের স্থান। সুতরাং বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, বের হওয়ার সময় কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ তোমার এখন রুজি চাই। ফাদল মানে তোমার অনুগ্রহ, অর্থাৎ তোমার রুজি চাই। বাইরে এখন রুজির প্রয়োজন, নামাজ পড়া হয়েছে, এখন রুজি রোজগারের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, আমার খাবার পানীয়র প্রয়োজন, তা তোমার কাছে চাই। এই জন্য জুমার দিনের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ফাইজা কুজিয়াতিস সালাহ, যখন নামাজ জুমার হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদ, তখন দুনিয়ার যেখানে যাওয়ার সেখানে তোমরা ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো, মানে রুজি সন্ধান করো। তো এখানে কোরআনে কারীমের এই আয়াতে ফাদলুল্লাহ মানে আল্লাহ রুজি, আর আপনার দুয়ায় যখন মসজিদ থেকে বের হচ্ছেন তখন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, মানে তোমার রুজি চাই আল্লাহ। এখন মসজিদ থেকে বের হলাম, তুমি রুজি রোজগারের ব্যবস্থা করো, ছেলে মেয়ে আছে, আমার নিজের পেট আছে, আমার দায়িত্ব আছে, মাতা পিতা আছে ইত্যাদি। তারপরে মসজিদে প্রবেশ করে প্রথম কাজ হচ্ছে তাহিয়াতুল মসজিদ পড়া বসার আগে। আর আমাদের দেশের মানুষরা জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করার জন্য, অজ্ঞতার কারণে হোক আর বিদআত মগজে ঢুকে থাকার কারণে হোক, প্রথম 1 মিনিট না হয় আধা মিনিটের জন্য, কিছুক্ষণের জন্য বসবে, বসার পরে উঠে সুন্নাত শুরু করবে। দেখেছেন না? দেখেননি? দেখেছেন না? বলেন দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলেছেন যে কোনো সময় মসজিদে যখন প্রবেশ করবে তখন ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতান ইজা দাখালা আহাদুকুম মাসজিদা, যখন যে কোনো সময় মসজিদে প্রবেশ করবে তোমাদের কেউ, ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবে না, বসা নিষেধ, হাত্তা ইউসাল্লি রাকাতান, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ না পড়বে। কমের পক্ষে এই হুকুম হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির মতে ওয়াজিব। তাহিয়াতুল মসজিদ বসবে না, নিষেধ। এই নয় যে শুধু ফজিলত বয়ান করা হয়েছে
দিনে রাতের 12 রাকাত সুন্নতের মতো যে পড়ো তাহলে জান্নাতে একটা বালাখানা পাবে, জান্নাতে একটা অট্টালিকা পাবে, রাজ প্যালেস পাবে, কথা বলা হয়নি। বরং বলা হয়েছে বসবে না 2 রাকাত নামাজ না পড়ে, তাই এটা হচ্ছে মসজিদের হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সম্পর্কে বলছেন, ইযা জা আহাদুকুম ইয়াউমাল জুমাতি, জুমার দিনে যখন মসজিদ আসবে, ফালা ইয়াজলিস, ইযা জা আহাদুকুম মসজিদা ইয়াউমাল জুমা, জুমার দিনে যখন তোমাদেরকে মসজিদ আসবে, ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবে না যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়ে নেবে। আর আমাদের দেশে খুতবা শুরু হয়ে গেল তো একেবারে হারাম হয়ে গেল, হাদিসের বিরোধিতা করে নামাজ হারাম হয়ে গেল। আর খুতবা না শুরু হইলো, কিছুক্ষণের জন্য বসে ওই হাদিসের বিরোধিতা করে তারপর ওইটা সুন্নাত শুরু করতে দেখা যায়। আশ্চর্য কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ হোক অথবা অন্য কোনো মসজিদ হোক, যখন প্রথম প্রবেশ করবেন তখন সেখানে কমের পক্ষে 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদ পড়বেন। আর মসজিদ নববীর যেহেতু আলোচনা চলছে, সুতরাং এই নামাজ যদি, এই নামাজের জন্য প্রথম কাতারে যাওয়া বেশি ফজিলতের কাজ নয়, বরং ফরজ নামাজের জন্য প্রথম কাতারে বেশি ফজিলত রাখে। ফরজ নামাজের ক্ষেত্রে কেউ মনে করবেন না যে রিয়াজুল জান্নায় যদি রাউদায় নামাজ পড়ি তাহলে বেশি ফজিলত পাবো। ফরজ নামাজের ক্ষেত্রে যত আগের কাতারে যাবেন তত বেশি ফজিলত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মসজিদ ছিল, সে মসজিদ চাইতে সামনের দিকে, কিবলার দিকে আরো বেশ কয়েক কাতার বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে সামনের কাতারে ইমামের কাছাকাছি যত বেশি যেতে পারেন তত বেশি নেকি রয়েছে কোন নামাজে? ফরজ নামাজে। পক্ষান্তরে তাহিয়াতুল মসজিদ পড়ার ক্ষেত্রে অথবা নফল নামাজ পড়ার ক্ষেত্রে মসজিদ নববীতে কোন জায়গার বেশি ফজিলত বলবেন? রিয়াজুল জান্নাহ, রাউদার বেশি ফজিলত। রাউদা, ওই জায়গাটির নাম হচ্ছে রাউদা। কিন্তু আমাদের দেশের বিদাতি কি বলে, বিদাতি বক্তারা, বিদাতি সমাজের লোকের রাউদা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে রাউদা বলে। আর যে কবরগুলি পীরদের কবর, যে পীরদের কবর যারা মুরিদ বানাইতো আর মারা গেছে, আর কবরগুলি পাকা হয়েছে বিশেষ করে, সেই কবরগুলি হচ্ছে মাজার। আর নিজেরা বাবা মায়ের কবর হচ্ছে কবর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবর বলা বেয়াদবি মনে করে বিদাতিরা, এটা বিদাতিদের লক্ষণ। হ্যাঁ, যে পাকা কবরগুলি রয়েছে, যেগুলির পূজা হচ্ছে, যেগুলিতে শিরক হচ্ছে, চাদর চড়ানো রয়েছে, সেই কবরগুলিকে মাজার ছাড়া কেউ যদি কবর বলে, শাহজালাল কবর, আরে এই কোন ওয়াহাবি আছে শাহজালাল কবর? হ্যাঁ, ফুরফুরার পীরের কবর, হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতির কবর, আব্দুল কাদের জিলানীর কবর বলেই দেখেন আপনার উপর কি ফতোয়া লাগে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমি কয়েক বছরের আগে এক আলোচনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে সাহাবায়ে কেরামরা কবর বলেছেন, এর উপর অনেকগুলি হাদিস জমা করেছিলাম, অনেকগুলি হাদিস। তার মধ্যে বেশ কিছু হাদিস আমার কোনো একটা আলোচনায় ওয়াফাতে রাসূল বলে তখন অডিও রেকর্ড হইতো, আলোচনাতে আমি পেশ করেছি যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবা আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, সাহাবায়ে কেরামরা কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বলতেন। কখনো তারা স্বপ্ন দেখেননি যে এই নবীর কবরকে রওজা বলতে হবে অথবা মাজার বলতে হবে। এসব কথাবার্তা বিদাতি কথা, যা পরবর্তীকালে মুসলিমদের দিন থেকে সরে যাওয়ার কারণে, সুন্নাত থেকে সরে যাওয়ার কারণে এই বিদাতি কথাবার্তা এসছে। বলছিলাম যে মসজিদ নববীতে এই রাউদায় নামাজ পড়া, এখানে আরো চিন্তা করেন যে রাউজায় নামাজ পড়া, তা নামাজ কি কবর পড়ে জায়েজ? যদি রাউজা মানে কবর হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কবর পড়ে নামাজ পড়া জায়েজ? হারাম। লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াহিম মাসাজিদা, ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর লানত হয়েছে যে তারা তাদের নবী গণের কবরগুলিকে তারা সেজদার স্থানে পরিণত করেছিল। কেউ যদি কবরের উপর নামাজ পড়ে বা কবরকে সামনে করে নামাজ পড়ে তাহলে লানত হবে, ইহুদি নাসারাদের উপর যেমন লানত হয়েছে। কবরের উপর কখনো নামাজ জায়েজ নয়। তার কবরকে তাহলে রওজা বলা হয় না, রওজায় নামাজ পড়তে, অর্থাৎ সহজ করে সাধারণ মানুষকে বোঝানোর জন্য মসজিদ নববীতে যেখানে সাদার ওপর নকশাওয়ালা কার্পেট, কার্পেটের রং সাদা, ওর উপর নকশা রয়েছে, ওই এলাকার হচ্ছে রিয়াজুল জান্নাহ বা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর বাকি গোটা মসজিদে লাল কার্পেটে নকশা রয়েছে। এটা সাধারণ মানুষকে বোঝাবার জন্য। আর হাদিসে কি বলা হয়েছে? মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মেম্বারের মাঝখানের স্থানটুকু হচ্ছে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান। রওজা মানে একটি বাগান, আর রিয়াজ মানে অনেকগুলি বাগান। এই যে রিয়াজ শহর ওই রওজার যেমন অনেকগুলি বাগান, যেখানে গাছপালা অনেক বেশি আছে, রিয়াজ। যে কোনো জায়গায় আপনি রিয়াজ বলতে যেখানে গাছপালা বেশি, আমাদের দেশে সব জায়গায় গাছপালা, সবগুলি রিয়াজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রওজা যেই জায়গাটিকে বলা হয়েছে, এই জায়গায় নামাজ পড়া বেশি ভালো।
কারণ সহিহ বুখারীর হাদিস যে আমার ঘর এবং আমার মেম্বারের মাঝখানের স্থান হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। জান্নাতের বাগান সমূহের একটি বাগান, এর অর্থ কি হতে পারে এই সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ মত এবং যেটি সহজ মানুষের জন্য বোঝার, সেটা হচ্ছে যে এই স্থানটি এমন মোবারক স্থান, এই জায়গায় যদি নামাজ পড়ে, কেউ ইবাদত বন্দি করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, এখানে তো বলা হয়নি এই হাদিসে যে নামাজ পড়ার ফজিলত, বলা হয়েছে যে এই জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। এখানে নামাজ পড়লে কি পাওয়া যাবে অথবা এখানে করে তেলাওয়াত করলে এসব বলা হয়নি। সুতরাং এখানে ইবাদত বন্দেগী করলে ওই ব্যক্তি জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছিতে সক্ষম হবে। এই জায়গায় ইবাদত বন্দেগী করা জান্নাতের বাগানে পৌঁছার উপায়, এ হচ্ছে প্রসিদ্ধ ব্যাখ্যা। আর কেউ কেউ বলেছেন যে এই স্থানটুকু এত মোবারক স্থান, যেই জায়গাটুকু জান্নাতের বাগানে গিয়ে সেট করে দেওয়া হবে কাল কিয়ামতে, আল্লাহু আ'লাম এই ক্ষেত্রে, কারণ এটি গায়বের কথা, আল্লাহ ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। এখানে এই হাদিসের আলোচনায় আরেকটি কথা বলে দেওয়া জরুরি। আমাদের দেশের যারা বিদাতি, তারা একটি জাল হাদিস এখানে বয়ান করে, মা বাইনা বাইতির জায়গায় মা বাইনা কবরি, মা বাইনা কবরি ও মেম্বারি, আমার কবর এবং আমার মেম্বারের মাঝখার স্থানটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। আমার কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বয়ান করেছেন বেঁচে থাকাকালীন না ইন্তেকালের পরে? বেঁচে থাকাকালীন। তাহলে তিনি আগে থেকে জানতেন যে আমার কবর কোথায় নাকি? তা তো নয়, কোনো প্রমাণ নাই যে তিনি এই গায়েব জানতেন যে আমার কবর অমুক জায়গায় হবে, অথবা কাউকে দেখে যে এই জায়গায় আমার কবর হবে, কোন দলিল আছে? সুতরাং এই হাদিস হচ্ছে জাল। আর সহি হচ্ছে যেটি বুখারীতে রয়েছে, মা বাইনা বাইতি, আমার ঘর, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা, যেখানে পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর হয়েছে। হয়তো কোনো ব্যক্তি, কোনো বর্ণনাকারী যার স্মৃতি শক্তি দুর্বল, সে ব্যক্তি বাইতির জায়গায় কবরই করে দিয়েছে, কারণ যখন পরবর্তীতে হাদিস বয়ান করেছে সেই দুর্বল ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কবর হয়ে গেছে ওই ঘরের মধ্যে, আর তারপরে তখন বাইতির জায়গায় কবরটাকে রেখে দিয়েছে, আর ওই হাদিস বর্ণিত হয়ে গেছে। অথচ হাদিসের এই কবরি শব্দটি ঠিক নয়। আমার ঘর এবং আমার মেম্বারের মাঝখার স্থানটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। যখন মসজিদ নববীতে আপনার এই নফল নামাজ পড়া হয়ে যাবে, অর্থাৎ তাহিয়াতুল মসজিদ পড়া হয়ে যাবে, অথবা ফরজ নামাজের সময় থাকলে ফরজ নামাজ পড়া হয়ে যাবে, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক কবরের কাছাকাছি এসেছেন, তার হক আছে। আপনি চিন্তা করুন, আপনার কোনো ঘনিষ্ঠ ব্যক্তি যে আপনাকে ভালোবাসার দাবি করে, সে যদি দাম্মাম শহর আসে, সে থাকতো রিয়াদে অথবা থাকতো কোথাও অন্য কোনো শহরে থাকতো, আর দাম্মাম আসে, আসার পরে আপনার সাথে দেখা না করি, আপনাকে সালাম করলো না, চলে যায়, তো আপনার মনে কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে। তার জন্য উচিত হবে আপনার সাথে সাক্ষাৎ করে যাওয়া। ওই রকমই যখন আপনি মসজিদ নববীতে পৌঁছে গেছেন এই উদ্দেশ্য নিয়ে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়বো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মবরের কাছাকাছি পৌঁছেছেন, তাহলে আপনি সালাম করবেন। তবে বিদাতীদের লক্ষণ হচ্ছে ঘন ঘন, যখন তখন, বা দিনে বারবার করে অথবা প্রতিদিন গিয়ে একবার করে সালাম করতে যাওয়া। সাহাবায়ে কেরামরা যেটা করতেন না কখনো। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বিষয়টিকে বিস্তারিত আলোচনা করেছেন এবং বলেছেন একমাত্র আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন সফর থেকে আসতেন, তখন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পেশ করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সালাম পেশ করতেন কবরের সামনে দাঁড়িয়ে, এবং তারপরে তার আব্বা উমর রাদিয়াল্লাহু তাআলার উপর সালাম পেশ করতেন, আর তারপর চলে যেতেন। ওখানে কবর সামনে করে দোয়াও করতেন না, আর দীর্ঘক্ষণ দাঁড়িয়েও থাকতেন না। অন্য কোন সাহাবী সফরে যেতেন আসতেন, তাদের এইরকম আমল ছিল না। আব্দুল্লাহ বিন ওমর থেকে যখন প্রমাণিত, তখন আমরা করতে পারি, কিন্তু তিনি সফর থেকে আসলে করতেন। আমরা ওইরকম হয়তো দীর্ঘদিন পরে 2-4 মাস 6 মাস পরে গেলাম, তখন করলাম, কিন্তু এক সপ্তাহ থাকবো আমরা মদিনায় গিয়ে, আর প্রতিদিন একবার 2বার করে যাব কবর কাছে আর সালাম পড়তে থাকবো। এটি সুন্নাত তরিকা নয়, বরং এটি বিদআতি তরিকা, যেটি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের তরিকার বিপরীত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কাছে যাবে, কবরের সামনে গিয়ে দাঁড়াবে, কবরকে সামনে করে, যেহেতু সালাম পড়তে যাচ্ছে কবরকে সামনে করবে, এবং কিবলাকে কোন দিয়ে করবে? পেছনে করবে। এখানে কিবলা পেছনে করবে, কারণ যাচ্ছে সালাম পড়ার জন্য।
এবং আদবের সাথে দাঁড়াবে। আদবের সাথে মানে এই নয় যে নামাজের মধ্যে অনেকে যেমন নামাজের মধ্যে যেভাবে হাত বাঁধে নাভির নিচে অথবা উপরে ওইভাবে বাঁধে না, এটি বিদআত। আদব মানে সেখানে আপনি হইচই করবেন না, চিৎকার করবেন না, আওয়াজ উঁচা করবেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খোলাফায়ে রাশেদিন তাদের এহতেরাম যেমন জীবদ্দশাই করেছেন, তেমনি আপনি এহতেরাম রাখবেন কবরের কাছে। ইন্নাল্লাযীনা ইয়াগুযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আল্লাহ পাক সূরা হুজরাতে বলেছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আওয়াজকে নিচু রাখে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন আল্লাহ ভীরুতার জন্য, তাকওয়ার জন্য, যে তাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া পরহেজগারি আছে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আওয়াজ উঁচা করে হইচই করে কথা বলেন না। কিন্তু এই উদ্দেশ্য নয় যে সেখানে আদব মানে আপনি নামাজের মতো খুজুর সাথে দাঁড়াবেন আর মাথাটা ঝুঁকিয়ে রুকুর তরিকায় দাঁড়াবেন না, এগুলি জায়েজ নাই। বাড়াবাড়ি যে কথা বলছিলাম যে অধিকাংশ লোক মদিনায় গিয়ে গলু বাড়াবাড়ি করে এবং সেখানে গিয়ে বলবেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আপনার ওপর সালাম হোক। এর সাথে সাথে বলি আপনাদেরকে যে এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সালাম পড়ছেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কাছে, তার আগে সালাম পড়েছেন না পড়েননি? কখন? নামাজে। মসজিদে প্রথম প্রবেশ করলেন তখন একবার বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূল, যেটি সুন্নাত এবং হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে নামাজ যখন আপনি তাহিয়াতুল মসজিদ পড়লেন অথবা ফরজ নামাজের সময় হলে ফরজ নামাজ পড়লেন ওই মসজিদেই, তখন আপনি আত্তাহিয়াতে বাধ্যতামূলক ফরজ রুকুন, আত্তাহিয়াত না পড়লে নামাজ হয় না, দুরুদ ইব্রাহিমী না পড়লে নামাজ হয় না সহিহ মতে। তাতে আপনি বললেন কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন সুন্নাহর অনুসারী উলামায়ে কেরামগণ বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম একটা হচ্ছে নামাজের ভিতরে আর একটা নামাজের বাইরে। আপনাকে যদি এখানে বিচার করতে বলা হয় যে কোন সালামটি বেশি উত্তম হতে পারে, বলুন চিন্তা করে। আপনি নামাজের মধ্যে আল্লাহ পাক আপনাকে বাধ্য করছেন যে তোমার নামাজ তখনই সম্পূর্ণ হবে, কবুল করব, যখন তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম, এই সালাম বেশি উত্তম না নামাজের বাইরে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ? কখন উত্তম হবে বেশি বলেন? নামাজের ভিতরে বেশি উত্তম হবে। কারণ নামাজের ভিতরে দেখেন, নামাজের বাইরে দুনিয়ার যে কাউকে সালাম দিতে পারেন, ফাসেককেও সালাম দিতে পারেন, বিদআতীকেও সালাম দিতে পারেন। নামাজের বাইরে রাস্তাঘাটে মুসলিম হলে সালাম দিতে পারেন, কিন্তু নামাজের ভিতরে বাবাকেও সালাম দিতে পারবেন না, আপনি আম্মাকেও সালাম দিতে পারবেন না। আপনি আপনার আম্মা ডাকছে, নামাজে আছেন, আপনি ফরজ নামাজে সালাম দিতে পারবেন? সফর থেকে গিয়েছেন, 10 বছর পরে সফর থেকে গিয়েছেন, আর তারপরে মসজিদে গিয়ে প্রথম উঠেছেন নামাজ পড়ার জন্য, আর আম্মা এসে দেখার জন্য পাগল এসে চলে এসছে, মসজিদের কাছে চলে এসছে, বুঝতে পারছেন আম্মা আমার পাশে এসে দাঁড়িয়ে আছে, নামাজ শুরু করেছি, বলতে পারেন আসসালামু আলাইকা ইয়া ওয়ালিদাতি, বলতে পারবেন? জায়েজ? জায়েজ নয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম পেশ করা ফরজ, শুধু জায়েজ নয়, মুস্তাহাব নয়, সুন্নাতে মুআক্কাদা নয়, ওয়াজিব নয়, বরং নামাজের রুকুন ফরজ। এটা না করলে নামাজ হবে না, এটা হচ্ছে সহিহ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছাকাছি আসলেন, সালাম পড়েন। সবচাইতে সংক্ষিপ্ত সালাম হচ্ছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওর সাথে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু গুণবাচক, বিনা অতিরঞ্জন, বিনা বাড়াবাড়িতে যদি আপনি কিছু গুণবাচক কথা বলেন, মানে ইয়া খায়রা খালকিল্লাহ, হে সৃষ্টির সেরা, আপনার উপর সালাম হোক, কিন্তু যদি সেগুলি বলতে পারেন তো ভালো কথা। আর যদি না জানাতে এতটুকু যথেষ্ট। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর প্রিয়, আসসালামু আলাইকা ইয়া খলিলাল্লাহ, হে আল্লাহর খলিল, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। এইভাবে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো বেশ কিছু গুণ রয়েছে যেগুলি হাদিসে বর্ণিত হয়েছে, যে আদাইতাল আমানাতা, আপনি আমানত আদায় করে দিয়েছেন, বাল্লাগতার রিসালা, আপনি আপনার মেসেজ রিসালা পয়গাম আপনি মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন, ওয়া নাসাহাতাল উম্মাহ, আপনি উম্মতের হিতাকাঙ্ক্ষী ছিলেন, ওয়া জাহাদতা ফিল্লাহ হাক্কা জিহাদি হাত্তা আতাকাল ইয়াকিন, আপনি আল্লাহর রাস্তায় সত্যিকার অর্থে জিহাদ প্রচেষ্টা চালিয়েছেন যতক্ষণ পর্যন্ত আপনার মওত না এসেছে। এইভাবে এগুলি যদি বলেন তো ভালো কথা, আর না হলে এতটুকুই যথেষ্ট। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এতটুকু বলতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আর তারপরে একটু সরে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম খলিফা, তার কবরের সামনে দাঁড়িয়ে বলতেন আসসালামু আলাইকা ইয়া আবু বকর বলতেন। আপনি বলেন ওখানে আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূলিল্লাহ, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, খলিফাত রাসূলিল্লাহ উপাধিতে তিনি পরিচিত ছিলেন। সুতরাং আপনি বলেন ওখানে আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু সরে গিয়ে ডান দিকে সরে গিয়ে ধীরে ধীরে ডান দিকে সরবেন আপনি, হ্যাঁ, সরে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সামনে দাঁড়াবেন। আপনি সেখান থেকে বুঝতে পারছেন না যে কোনটা কার কবর, কারণ কয়েক পর্দার ভিতরে আছে, কয়েক দেয়ালের ভিতরে আছে, সামান্য একটু করে সরবেন। আর সরার পরে আপনি সালাম করবেন, বলবেন আসসালামু আলাইকা। ওমরের ক্ষেত্রে কি বলবেন? ইয়া আমির আল মুমিনিন, আমিরুল মুমিনিন লাকাব উপাধি তাকে দেওয়া হয়েছিল। ইয়া আমির আল মুমিনিন বলবেন, আসসালামু আলাইকা ইয়া আমির আল মুমিনিন, আসসালামু আলাইকা ইয়া উমর ফারুক। এইভাবে আপনি সালাম দিয়ে সেখানে আর বিলম্ব না করে, সেখানে ভিড় না জমিয়ে সেখান থেকে সরে যাবেন। যদি একান্তই আপনি দোয়া করতে চান তাহলে কিবলামুখী দোয়া করবেন। এই এতেকাদ, এই বিশ্বাস নিয়ে, ভ্রান্ত বিশ্বাস নিয়ে নয় যে কবরে সালাম পেশ করলাম সুতরাং এই সময় যদি দোয়া করি তাহলে দ্রুত দোয়া কবুল হবে, এখানে হটলাইন আছে, না, এইসব বিদাতি কথা। এর চাইতে ভালো আপনি ওখানে ভিড় না করে সেখান থেকে সরে যান, সরে গিয়ে মসজিদে নববীর কোনো এক জায়গায় বসে যান। আর বসার পরে দোয়া করতে হবে, দোয়া করেন, জিকির আজকার করতে হবে, জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করতে হবে, তাই করেন, কোরআন তিলাওয়াত করেন, আপনি যা করবেন তাই করেন। অথবা বাইরে কাজ থাকলে আপনি বেরিয়ে চলে যান আদবের সাথে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালামু আলাইকা ইয়া আবা তাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে যখন যেতেন তখন বলতেন আসসালামু আলাইকা ইয়া আবা তাহ, হে প্রিয় আব্বা। আবি মানে আব্বা, আর আবা তাহ আরবি ভাষায় মানে প্রিয় আব্বা বা সম্মানিত আব্বা। আবা তাহ, হে আমার প্রিয় আব্বা, হে সম্মানিত আব্বা, আপনার উপর সালাম হোক। সুম্মা ইয়ানসারু, তারপর সেখানে থামতেন না, সেখান থেকে তিনি ফিরে যেতেন, অর্থাৎ চলে যেতেন। তাহলে এখান থেকে আরো বোঝা যায় যে আপনি যদি আপনার আব্বার কবর জিয়ারত করতে যান, আমার দেশের মানুষরা কবর জিয়ারত করতে বেশ কিছু বিদাতি কাজ করে যেগুলি আজকের আলোচনায় নিয়ে আসা সম্ভব নয়। প্রথম কথা, কুলখানি করে, না হয় রে সূরা ফাতিহা কতবার পড়ে? 11 বার সূরা ফাতিহা পড়ে। এগুলি সব বাড়তি বিদাত। এগুলি মনে করে যে এগুলি ওসিলা পেশ করলাম। আর তারপরে কোথায় আল্লাহর নবী করলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা করলেন না, খোলাফায়ে রাশিদিন করলেন না, এসব কুলখানি আর সূরা ফাতিহা খানি, আর আপনি কেন করবেন? এর নামই তো বিদাত। তারপরে ওখানে গিয়ে আসসালামু আলাইকা ইয়া আবি কেউ বলেন না, ওই আল্লাহ মাগফির হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আর ওই ক্ষেত্রে বিদাত যে চারিদিক থেকে কবরকে গোল করে ঘিরে নিলাম, গোলাকার করে চারিদিক থেকে কবরকে ঘিরবে, কারো কিবলা পিছনে, কারো ডানে, কারো বামে, কিবলার পরোয়া না করে। না, কবরকে সামনে করলেও কিবলাকে সামনে করে দোয়া করেন, নিচে দোয়ার আদব। এবং সালাম, আপনার আব্বা যখন আপনার আব্বার কবরের কাছে গিয়েছেন, আপনার আম্মার কবরের কাছে গিয়েছেন, তখন বলে আসসালামু আলাইকা ইয়া উম্মি, আসসালামু আলাইকা ইয়া আবি, আসসালামু আলাইকা ইয়া আখি, এইভাবে বলেন। এছাড়া যে দোয়াগুলি রয়েছে কবর জিয়ারতের, সেই দোয়াগুলি পড়ে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটি হচ্ছে সহিহ দোয়া কবর জিয়ারতের বা কবরস্থান জিয়ারতের। পক্ষান্তরে আমার দেশে আরেকটি দোয়া প্রসিদ্ধ আছে যেটা সাধারণ লোকেরা মুখস্থ রাখে, হাদিস জয়ীফ, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। হাদিস জয়ীফ, এটি হচ্ছে দুর্বল। মদিনায় যতদিন থাকবেন ততদিন যথাসাধ্য চেষ্টা করবেন মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ পড়ার। নামাজের সময় চলে গেলেন মসজিদে নববীতে 1000-এর ফজিলত ছেড়ে দিয়ে চলে গেলেন কোবায় ফরজ নামাজ। না, কোবা যাবেন আপনি এমন সময় যে সময় ফরজ নামাজ ছুটে না যায়। জোহর আসরের মাঝখানে গেলেন, অথবা সকালবেলা ফজর থেকে জোহরের মাঝখানে গেলেন, আর ফিরে এসে আবার জোহর পেয়ে গেলেন, ফিরে এসে জোহর আসর মাঝখানে, আসর মাগরিবের মাঝখানে গেলে আপনি এসে মাগরিব এশা পেয়ে গেলেন মসজিদে নববীতে। এইভাবে যাবেন। অন্য জায়গায় ফরজ নামাজগুলি না পড়ে মসজিদে নববীতে ফরজ নামাজ পড়বেন, কারণ তার ফজিলত রয়েছে। বললাম যে মদিনায়, শুরুতে আমি বলেছি মদিনায় গিয়ে 5টি স্থানের জিয়ারত করবেন, তার মধ্যে একটি হচ্ছে মসজিদে নববী, আর 2 নম্বর যেটাও বলা হয়ে গেছে সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এবং তার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কবর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর। এই 3টেকে একসাথে
তাহলে দুটো জায়গায় আলোচনা হয়েছে। তারপরে যেই জায়গাগুলিতে জিয়ারতে যাবেন এবং নামাজ পড়বেন সেখানে তার একটি হচ্ছে মসজিদে কোবা। মসজিদে কোবা যাবেন দেখতে, জিয়ারত মানে দেখতে যাওয়া, আর সেখানে গিয়ে মসজিদে কোবাতে নামাজ পড়বেন। কারণ এই মর্মে দুটি হাদিস রয়েছে। যারাই মদিনা পৌঁছিবে তাদের জন্য মুস্তাহাব হচ্ছে মসজিদে কোবা যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবারে তিনি যেতেন আসর পরে মসজিদে কোবা, হেঁটে যেতেন, কখনো 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 উটের পিঠে চেপে যেতেন, আর সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরু মসজিদ কোবা রাকিবান ওয়া মাশিয়ান ওয়া ইউসাল্লি ফিহি রাকাতাইন, সহিহ বুখারীর হাদিস। পায়ে হেঁটে যেতেন। এই জন্য আমরা যখন মসজিদে মদিনায় ছিলাম 4 বছর, তখন আমরা চেষ্টা করতাম পায়ে হেঁটে যাওয়ার, যদিও 3-4 কিলোমিটার কাছাকাছি, 3 কিলোমিটার কম নয়, তারপরে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করতাম, পায়ে হেঁটে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন। আর কেউ যদি গাড়িতে চেপে যায়, হাঁটতে না পারে, তাতেও কোনো অসুবিধা নেই। ইমাম মালিক রাহমাতুল্লাহকে যখন জিজ্ঞাসা করে এই মর্মে, তখন তিনি বলেছিলেন যে অসুবিধা নেই, কেউ যদি হেঁটে যায় তাও করতে পারে, কেউ যদি গাড়িতে চেপে যায় বা যানবাহনে চেপে যায়, সেই সময় তো উটের যাওয়ার যুগ ছিল, তাতেও কোনো অসুবিধা নেই, সবটাই চলতে পারে। আরেকটি হাদিস রয়েছে মসজিদে কোবার ফজিলত সম্পর্কে, সেটা হচ্ছে আপনি যে হোটেলে থাকবেন অথবা যে বাসায় থাকবেন সেখান থেকে উজু করে বের হবেন, এই খেয়াল রাখবেন। কারণ অনেকেই যায় যারা বিনা উজুতে মসজিদে কোবা যায়, আর যার মসজিদে কোবার উজুখানায় গিয়ে উজু করে, তাদের জন্য কিন্তু এই ফজিলতে সন্দেহ চলে আসবে, পাবি কিনা ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহল বিন হুনাইফ বর্ণনা করছেন হাদিসটি, মান তাতাহারা ফি বাইতিহি, যে ব্যক্তি নিজের বাড়িতে পবিত্রতা হাসিল করলো। নিজের বাড়ি মানে আপনার যদি বাড়ি থাকে তো ভালো কথা, আর না হলে আপনার কোনো আত্মীয়র বাড়ি আছে যেখানে আপনি আছেন, অথবা হোটেলে আছেন, সেটাই আপনার বাসা। নিজের বাড়িতে যে ব্যক্তি উজু করলো, সুম্মা আতা মসজিদে কোবা, তারপরে মসজিদে কোবায় আসলো, ফাসাল্লা ফিহি সালাতান, সেখানে এসে কোনো নামাজ পড়লেন 2 রাকাত নামাজ পড়লেন, কানা লাহু কাজরে উমরা, তাহলে সেই ব্যক্তি উমরার নেকি পাবে, নাসাইর হাদিস, হাদিসটি সহিহ। কয়টি জায়গার জিয়ারতের কথা হইল? 3টি হলো। 4 নম্বরের জিয়ারত হচ্ছে বাকির কবরস্থানের জিয়ারত। একে আরবি ভাষা বলে মাকবারাতুল বাকি। কি বলা হয়? মাকবারা মানে কবরস্থান। 91-এর বাইরে যাবেন, এয়ারপোর্ট রোডে ডান দিকে যে বেরিয়ে গেল কবরস্থানের রাস্তাটা দেখবেন, ওখানে লেখা আছে মাকবারাতুদ দাম্মাম। মাকবারা মানে কবরস্থান, আমরা বাংলায় বা উর্দুতে কবরস্থান বলি, আর আরবিতে মাকবারা বলা হয় কবরের স্থান। কবর আর মাকবারা ইসম জারফ, কবরের স্থান, কবরস্থান। মাকবারাতুল বাকি একে বলা হয়েছে, কিন্তু বিদাতি ভাষা এখানেও কাজ করেছে, ওই রাউজা আর মাজারের মতো এখানেও বিদাতি ভাষা কাজ করেছে। আমাদের দেশের মানুষরা বাকিকে কি বলে? জান্নাতুল বাকি। আর আল মুআল্লা যে মক্কার কবরস্থান, ওকে কি বলে? জান্নাতুল মুআল্লা। আর এতে এক ভ্রান্ত ধারণা তৈরি হয়ে যায় যে মদিনায় মরে যদি বাকিতে কারো যদি কবর হয় তাহলে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, কারণ বাকিতে তার দাফন হয়েছে। মক্কায় মারা গিয়ে যদি আল মুআল্লাতে কারো দাফন হয় তাহলে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, যদিও বেনামাজি, আধা নামাজি, ফজর ছাড়া মুসলিম। অধিকাংশেরই অবস্থা এরকম। কখনো না। মানুষকে কোনো স্থান নাজাত দিতে পারে না যদি তার সাথে ঈমান এবং আমল না থাকে। ওমান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে। যার আমল তাকে পিছিয়ে দেবে, আমলের কারণে সে পিছিয়ে গেল, লাম ইউসরি বিহি নাসাবুহু, তার বংশের মর্যাদা তাকে এগিয়ে দিতে পারবে না। নবীর বংশ হলো এগিয়ে দিতে পারবে না, ওই রকম কোন স্থানে এগিয়ে দিতে পারবে না যে মক্কায় থাকে সেজন্য সে এগিয়ে যাবে, মদিনায় থাকে সেজন্য এগিয়ে যাবে, অথচ তার ফরজ আমল ঠিক নেই, হারাম খায়, হারাম আচরণ করে। কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মক্কা মদিনার আমাদের সম্মান রক্ষা করার তৌফিক দান করেন। বাকির কবরস্থানের জিয়ারত করবে। এবং আর একটি জায়গা হচ্ছে ওহদের, যেখানে যুদ্ধ হয়েছিল, সেখানে ঘেরা কবরস্থান রয়েছে, শহাদায়ে ওহদ। কতজন শহীদ হয়েছিলেন ওহদে? 70 জন শহীদ হয়েছিলেন। তাদের সবচাইতে শ্রেষ্ঠ শহীদ কে? সবচাইতে শ্রেষ্ঠ শহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা। এখানে গিয়ে জিয়ারত করবে, কিন্তু সুন্নতি জিয়ারত করবে। কবর জিয়ারতের উদ্দেশ্য কি হবে?
সুন্নতি জিয়ারতে, কবর জিয়ারতের উদ্দেশ্য কি হবে? হ্যাঁ, একটি উদ্দেশ্য হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমাদেরকে পরকাল স্মরণ করিয়ে দিবে। কবর দেখলে পরকাল স্মরণ আসবে যে আমাকে ওইখানে যেতে হবে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষকে যদি চলে যেতে হয় মাটিতে, আমাকে যেতে হবে না? সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা খেদমত করেছেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জানমালের কুরবানি সবকিছু করে দিয়েছেন, তাদেরকে যদি চলে যেতে হয় মাটিতে, আমাকে যেতে হবে না? কখন যে আমার ডাক চলে আসে, আমাকে হঠাৎ করে নিয়ে চলে যাবে, আমার কাছ থেকে আত্মা কেড়ে নিয়ে খোল পড়ে থেকে যাবে, আমি বেআমল হয়ে মরলে হবেটা কি? সংশোধন হবে। পরকাল স্মরণ আসবে, মত স্মরণ আসবে, তাহলে সংশোধন হবে। জীবনের উদ্দেশ্য হচ্ছে জীবনে সংশোধন করা, মতের স্মরণের মাধ্যমে, পরকাল স্মরণের মাধ্যমে। তাহলে এতে কার ফায়দা? যার জিয়ারত করলেন তার, না যে জিয়ারত করলো তার? যেই ব্যক্তি জিয়ারতে গেল তার ফায়দা, আপনার উপকারের জন্য গেলেন আপনি, এটি আপনার উপকার। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে কবর জিয়ারতের সুন্নতি উদ্দেশ্য, তা হচ্ছে মাইয়িতকে, মৃত ব্যক্তিকে উপকৃত করা, তার স্বার্থে যাওয়া। কি উপকৃত করবেন? তাদেরকে গিয়ে যে সালাম করবেন, সালাম শান্তির দোয়া পৌঁছবে, তাদের জন্য যদি দোয়া করেন তাহলে সেই দোয়া তো যে কোনো জায়গা থেকে করা যেতে পারে, সেই দোয়া পৌঁছিল, তাহলে তাদেরকে গিয়ে সালাম, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে, হে বাড়িওয়ালারা, হে কবরবাসীরা। আহলাদ দিয়ার, দার মানে হচ্ছে, দিয়ার মানে বাড়ি, কবরই তাদের বাড়ি। হে কবরবাসীরা, আপনাদের উপর শান্তির ধারা বর্ষিত হোক, শান্তি আর শান্তি সালাম হোক। মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, মুমিন মুসলিমদের সম্বোধন করে বলছি, আল্লাহর শত্রুদের জন্য নয়, কাফেরের জন্য নয়, মুনাফিকের জন্য নয়, মুশরিক বহুত্ববাদীর জন্য নয়। ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন, আর ইনশাআল্লাহ আমরা শীঘ্রই আপনাদের সাথে সাক্ষাৎ করছি, আমাদেরকে এখানে আসতে হবে। তাহলে অর্থ বুঝে যখন পড়বেন তখন আপনার চেতনা তৈরি হবে যে না, আমাদের যেতে হবে। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এবং আমাদের এবং আপনাদেরকে আল্লাহ পাক নিরাপদ রাখুন, এই বিষয়টি আল্লাহ পাকের কাছে কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি। তো এইভাবে কবরস্থানে গিয়ে দোয়া করবে যাতে কবরবাসীরও ফায়দা হবে। এছাড়া তৃতীয় কোনো উদ্দেশ্য নেই। সেখানে গেলে কিছু পাওয়া যাবে, সেখানে গেলে কিছু পাওয়া যাবে, সেখানে গেলে দ্রুত দোয়া কবুল হবে, সব হয় শিরক হবে, না হয় বিদাত হবে। আর একটি বলা যেতে পারে নিয়ত, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু সুন্নত কবর জিয়ারত করা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সুন্নত পালন করলে তাতে নেকি পাবো, নেকির উদ্দেশ্যে আমি যাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাস্তবায়ন করার জন্য যাচ্ছি। তো আশা করি এই 5টি স্থানের কথা হয়ে গেল। এছাড়া কোনো জায়গার জিয়ারত সুন্নত নাই। ওই 7 মসজিদ, 7 মস্ক, 7 মসজিদ দেখছি মাসাজিদে সাবা, সেগুলি ভেঙে দিয়ে কমিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখন। ওই সব জিয়ারত নয়। আর অমুক জায়গায় কুঁ আছে, বীরে আরিস আছে দেখতে যায়, অমুক জায়গায় বীরে রুমা আছে দেখতে যায়, অমুক জায়গায় আর কিছু আছে দেখতে যায়, অমুক জায়গায় জাবালে সুর আছে দেখতে যায়, অমুক জায়গায় এ আছে সে আছে দেখতে যায়। এগুলো নেকির আশায় নয়। যদি কেউ নেকির আশা যায় তাহলে গুনাহগার হবে, বিদাতি হবে। আর কেউ যদি মনে করে যে এই জায়গাগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কেউ এসেছেন, অথবা এখানে কোনো একটা ঘটনা ঘটেছে সেই জন্য দেখতে যাচ্ছি, তাহলে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা। এখন আপনাদের সামনে শুধু পেশ করব ওই জাল হাদিসগুলো, যেই জাল জয়ীফ হাদিসগুলি পেশ করে এক শ্রেণীর বিদাতিরা বলে থাকে যে হজের সাথে মদিনার জিয়ারত হচ্ছে ওয়াজিব। আর বিদাতি কিতাবগুলিতে যেখানে হজের আলোচনা আছে এই বিষয়টি এভাবে লেখা আছে, হজের সাথে, হজের আগে অথবা পরে মদিনার জিয়ারত করা মানে নবীর কবর, মদিনা শুধু না, তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা ওয়াজিব। ওয়াজিব নয়, সুন্নাত নয়। সাহাবায়ে কেরামরা হজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, তারা এসে মদিনা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে হবে, এসব তারা করেননি। সুতরাং এগুলি বাড়তি কথা। আর এই মর্মে যেসব হাদিসগুলি পেশ করেছে সবগুলি জাল জয়ীফ। একটু ভালো করে আপনারা শুনুন। 1 নম্বর হাদিস শোনাই, যে হাদিসটি বর্ণনা করা হয়েছে ইবনে আদিতে রয়েছে, ইবনে আদির কিতাব আল কামেল, যাতে অধিকাংশ হাদিসগুলি জয়ীফ জাল, জয়ীফ জালেরই কিতাব। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হাদিসটা মওযু, যায়ীফুল জামের হাদিস নম্বর 5607 রয়েছে।
আর একটি হাদিস রয়েছে দারাকুতনিতে রয়েছে, মানজারানি ফি মামাতি কানা কা মানজারানি ফি হায়াতি। যেই ব্যক্তি আমার ইন্তেকালের পরে, মওতের পরে জিয়ারত করলো, অর্থাৎ কবর জিয়ারত করলো, সেই ব্যক্তি ওই লোকের মতো হয়ে যাবে যেই ব্যক্তি আমার জীবদ্দশায় জিয়ারত করলো। কত বড় ফজিলত, সাহাবী হয়ে যাবে তাহলে। হ্যাঁ, মওতের পরে যে আমার জিয়ারত করলো সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো, কানা কামান, ওই ব্যক্তির মতো হয়ে গেল। জারানি ফি হায়াতি, যে আমার জীবদ্দশায় জিয়ারত করেছে তার মতো হয়ে যাবে। হাদিস দারাকুতনিতে রয়েছে এবং হাদিসটি সম্পর্কে মুহাদ্দিসিন কেরামরা, শেখ নাসিরুদ্দিন আলবানী ওনারা বলেছেন বাতিলুন, হাদিস বাতিল। বাতিল মানে মওযু, জাল হাদিস। 3 নম্বর হাদিস, মান জারানি হাত্তা ইয়ানতাহি ইলা কবরি, যেই ব্যক্তি আমার জিয়ারত করতে আসলো আর আমার কবরের কাছে পৌঁছে গেল, কুনতু লাহু ইয়াউমাল কিয়ামাতি শাহীদান আও শাফিয়ান, কিয়ামতের দিনে তার জন্য আমি সাক্ষী হয়ে যাব আর তার জন্য আমি সুপারিশ করব। হাদিস যায়িফ এবং অত্যন্ত যায়িফ। 4 নম্বর হাদিস, মান জাআনি যায়রান, যে ব্যক্তি আমার জিয়ারত করতে আসলো, লা ইউমিলুহু হাজাতান ইল্লা জিয়ারাতি, সে আমার জিয়ারত ছাড়া আর কোনো উদ্দেশ্যে আসেনি। মদিনায় তার কোন আত্মীয়র সাথে দেখা করতে আসেনি, পড়াশোনা করতে আসেনি, বরং আমার জিয়ারতে শুধু এসেছে। কান হাক্কান আলাল্লাহি আন আকুনা লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামাত, আল্লাহর উপর হক হচ্ছে যে আমি তার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হব। হাদিস সম্পর্কে মুহাদ্দিসিন কেরাম বলেছেন যায়িফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল হাদিস। আর হাদিসটি তাবরানীতে রয়েছে। আরেকটি হাদিস সম্পর্কে শুনে 5 নম্বর, মান হাজ্জা ইলা মক্কাতা, যে ব্যক্তি মক্কায় হজ করতে আসলো, সুম্মা কাসাদানি ফি মসজিদি, তারপর আমার মসজিদে আমার উদ্দেশ্যে আসলো, কুতিবাত লাহু হাজ্জাতানে মাবরুরাতান, তার 2 হজ মাবরুর লিখা হবে। হাদিসের অবস্থা দেখেন। হাদিস সম্পর্কে বলছেন মুহাদ্দিস, হাযা মাওদুউন, হাদিসটা হচ্ছে মওযু, মিথ্যা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, মিথ্যা কথা তার নামে বয়ান করা হয়েছে। আফাতু, এর মুসিবত হচ্ছে আসিদ ইবনে যায়েদ আল জামাল আল কুফি, এক বর্ণনাকারী, ইমাম ইবনে মাইন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর ওস্তাদ, তিনি বলছেন কাজ্জাবুন, এই ব্যক্তি মিথ্যুক ছিল। সামিতু ইউহাদ্দিসু বিআহাদিস কাযিব, অনেক মিথ্যা হাদিস বয়ান করতে আমি নিজে শুনেছি। আল্লামা ইমাম ইবনে মাইন রাহমাতুল্লাহ তার সম্পর্কে বলছেন। তারপরে 6 নম্বর হাদিস, মান জারানি ওয়া জারা আবি ইব্রাহিম, যে ব্যক্তি আমার জিয়ারত করলো আর আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জিয়ারত করলো, ফি আমিন ওয়াহিদিন, একই বছরে, এক বছরে আসলো আর মদিনা থেকে চলে গেল বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, আর সেখানে আল খালিল শহর, আল খালিল যে শহর বলা হয়েছে সেখানে ইব্রাহিম খলিলুল্লাহর কবর আছে, ওই জন্য ওই শহরের নাম হচ্ছে আল খালিল। আর জিয়ারত করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। হাদিসটি মওযু, জাল হাদিস, সবগুলি মওযু আর অত্যন্ত যায়িফ, ভিত্তিহীন হাদিস। 7 নম্বরে হাদিস, মান জারানি হাত্তা ইয়ানতাহি ইলা কবরি কুনতু লাহু শাফিয়ান আও শাহিদান, এই হাদিসটি বর্ণনা করলাম। হাদিসটিকে মওযু বলেছেন অন্য ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ হাদিসের বড় মুহাদ্দিস ছিলেন এবং তার হাদিসের রিজালের উপর, আসমায়ে রিজালের উপর বহু কিতাব রয়েছে। তো তিনি এই হাদিসটিকে মওযু বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছে মিথ্যুকরা, মান জারা কবরি বাদা মাউতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার ইন্তেকালের পর আমার জিয়ারত করলো সে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আমার জীবদ্দশায় জিয়ারত করেছে। আর তার সাথে সাথে আরো বাড়তি করেছে, ওমান হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি, যে ব্যক্তি হজ করতে আসলো আর হজ করে আমার জিয়ারত করলো না, সেই ব্যক্তি আমার উপর জুলুম করলো, আমার উপরে জুলুম করলো। হাদিসটি সম্পর্কে মুহাদ্দিস বলছেন হাযা মাওদুউন, হাদিসটি হচ্ছে মওযু, জাল হাদিস। আফাত, এর বিপদ হচ্ছে নোমান বিন শিবিল, নোমান বিন শিবিল এই হাদিসটি বর্ণনা করেছেন। আর একে ইমাম মুসা বিন হারুন বলেছেন যে মিথ্যুক, সে মিথ্যাবাদী সে। আর তার সম্পর্কে আরো বলছেন যে ওয়াকানা কাযাবান কামা ক্বালা ইবনে মাইন, ইমাম ইবনে মাইন রাহমাতুল্লাহ বলছেন যে মিথ্যুক ছিল। ওয়াকাল আহমদ, ইমাম আহমদ, 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হয় যে এই সম্পর্কে, তিনি বলছেন যে হাদিসু আহলিল কাযিব, এর হাদিস হচ্ছে মৃত্যুকদের হাদিস। হাযা ইয়ারবিহি আন জাবের আল জৌফি, এই ব্যক্তি জাবের জৌফি থেকে হাদিস বর্ণনা করতো। ওয়া হুয়া রাফিজিয়ুন মাতরুকুন শাদীদুদ যাফ, এই ব্যক্তি হচ্ছে শিয়া রাফেজি। আর শিয়ারা মিথ্যা তাদের কাছে হালাল, তাদের বাতিল ধর্মকে সাব্যস্ত করার জন্য মিথ্যার ছড়াছড়ি। এই জন্য মুহাদ্দিসিন কেরামরা কোন শিয়া রাফেজির কাছে হাদিস নেননি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে কোন ইমাম যার মধ্যে জানতে পেরেছেন এর মধ্যে শিয়াত রয়েছে, তার কাছে হাদিস নিতেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কথা শুনেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা রাআইতু আকযাবা মিনহু, আমি এই জাবের জৌফির চাইতে মৃত্যু কাউকে দেখিনি, কারণ জাবের জৌফির বাড়ি কুফাতে ছিল
আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাড়িও কুফা ছিল। তো তিনি বলছেন যে জাবের জোফি হাদিস বর্ণনা করেছে যে হাদিস শুনলাম, যে ব্যক্তি হজ করলো আর হজ করে আমার জিয়ারত করলো না, সেই ব্যক্তি আমার উপরে জুলুম করলো, বাড়াবাড়ি করলো। ওই হাদিসের বর্ণনাকারী সম্পর্কে বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মা রাআইতু আকযাবা মিনহু, এই জাবের জোফির চাইতে বড় মিথ্যাবাদী আমি আর কাউকে দেখিনি। চিন্তা করতে পেরেছেন? তাহলে এই হাদিসগুলি পেশ করে থাকে ওই বিদাতপন্থীরা, যারা বলে যে হজে আসলে মদিনা আসতেই হবে আর এটা অজেব, আর নবীর কবর জিয়ারত করতে হবে অজেব, আর যদি কেউ মদিনা না আসে আর চলে যায় তাহলে তার যে সমালোচনা শেষ নেই, এটা তো হজই হয়নি, চলে এসছে। এক অসুস্থ ব্যক্তি আমার জানা আছে, কোন এক হজে আসার পরে একবারে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার কারণে মক্কা থেকেই সে চলে যায়, মদিনা আসতে পারে না, আজকে থেকে 6-7 বছর আগের ঘটনা। তারপরে এলাকার যত বিদাতি তার উপর ফতুয়া লাগানো শুরু করলো যে হজ হয়নি, আবার যেতে হবে, কারণ সে মদিনা যায়নি। এ হচ্ছে বিদাতীদের অবস্থা। আরেকটি হাদিস রয়েছে যে হাদিসটি জয়ীফ, দুর্বল, সেই হাদিসটি শোনায় মুসনাদে আহমদে রয়েছে হাদিসটি, হাদিস জয়ীফ। আর এই হাদিসের ভিত্তিতে অধিকাংশ হাজিরা মনে করে যে মদিনায় আসলে 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মদিনা আসলে 40 ওয়াক্ত নামাজ পড়বে। যেই ব্যক্তি মদিনা আসলো, আসার পরে 40 ওয়াক্ত নামাজ পড়লো, তার জন্য 2টি মুক্তির ছাড় লিখে দেওয়া হবে। কোতেবালাহ বারাআতানে বারাআতু মিনান নার ওয়া বারাআতু মিনান নিফাক, জাহান্নাম থেকে ছাড় প্রাপ্তি লিখা হবে, আর লিখা হবে বারাআতু মিনান মুনাফিক থেকে ছাড় প্রাপ্তি লিখা হবে, মানে ও মুনাফিক হবে না আর ও জাহান্নামী হবে না। এই হাদিস মুসনাদ আহমেদে রয়েছে এবং হাদিসটি অত্যন্ত জয়ীফ। সুতরাং এই হাদিস জয়ীফ হাদিসের ভিত্তিতে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হলো না, এইরকম ধারণা রাখা বিদাতি ধারণা যে মদিনা হজের সাথে এসে 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 7 দিন থাকতে হবে। বরং আর একটি হাদিস আছে, এই জন্য আরো মুনকার, হাদিসটিকে মুনকার বলেছেন মুহাদ্দিসিনরা। মুনকার মানে জয়ীফ, আবার জয়ীফ হাদিসের বিরোধী, পরস্পর বিরোধী হাদিস। আর এক হাদিস রয়েছে যেই ব্যক্তি 40 ওয়াক্তের জায়গায় 40 দিন বলা হয়েছে। তাহলে যদি সহি হাদিস হইতো তাহলে 2 রকম ভাষা ব্যবহার হইতো না। মান সাল্লা 40 সালাতান একটিতে আছে, আর একটিতে মান সাল্লা 40 লাইলাতান, 40 রাত 40 দিন থাকলো। তাহলে কোনটিকে সহি নেবেন? 40 দিনে চিল্লা মারতে হবে মদিনায় এসে, না 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে? তাহলে 2টি ছাড় প্রাপ্তি পাওয়া যাবে। সুতরাং কোনটি হাদিস এই বিষয়ে সহি নয়। হাজী সাহেবরা আসবেন অথবা অন্য কেউ হজে না গিয়ে এমনিতে মদিনা যাবেন, যতটা সময় থাকা সম্ভব যথাসাধ্য থাকেন, আর সেখানে গিয়ে আপনি মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। 40-এর কম হোক বেশি হোক, আপনি সারা জীবনটাই মদিনায় কাটাবার চেষ্টা করেন। এবং মদিনায় আজকে তো সচ্ছলতা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবের যুগে যারা মদিনায় কষ্ট সহ্য করে থাকবে তাদের সম্পর্কে সুসংবাদ শুনিয়েছেন। সুতরাং এই সুসংবাদ হাসিল করার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হালাল রিজিকে বরকত দান করেন এবং হালাল রিজিক দিয়ে আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। মদিনা জিয়ারতের ক্ষেত্রে আল্লাহ পাক সুন্নতের অনুসারী হওয়ার জন্য তৌফিক দান করেন। বিদাত এবং বিদাতীদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনের প্রত্যেকটি কাজ আদায় করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল যেসব ভাইরা হজের নিয়ত করেছেন আল্লাহ পাক সহিহ সালামতে নিয়ে যান এবং সহিহ সালামতে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন। আর যেসব ভাই বোনেরা সারা বিশ্ব থেকে হজে পৌঁছেছেন আল্লাহ পাক তাদেরকে সহিহ সালামতে রাখেন এবং সহিহ সালামতে নিজ নিজ বাড়ি পর্যন্ত ফিরিয়ে নিয়ে যান। আল্লাহ পাক যেন আমাদের হজকে মকবুল করেন। আল্লাহ পাক রব্বুল যেসব ভাইরা এখনো হজ করতে পারেনি আল্লাহ পাক তাদেরকে যেন তৌফিক দান করেন, তাদেরকে ঈমানি তৌফিক দান করেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর্থিক তৌফিক দান করেন এবং তাদের সকলকে হজ আদায় করার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।